আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা আজকে মূলত ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা শিখবো। আমরা এতদিন কাজ শিখলাম, আজকে ইনশাল্লাহ আমরা মার্কেট প্লেসে যাচ্ছি। এখান থেকে আমরা জানবো কিভাবে মার্কেট প্লেস ফাইবার অ্যাকাউন্ট আমরা তৈরি করব। আমরা জানি ফ্রিল্যান্সিং জগতে খুব পপুলার একটা নাম ফ্রিল্যান্সিং, মানেই মানুষ ফাইবার নামেই চিনে। অধিকাংশ মানুষ ফ্রিল্যান্সিং বুঝে না, কিন্তু ফাইবার বুঝে। ফাইবার এমন জনপ্রিয় একটা সাইট। তো আজকে এই ফাইবার সাইটটা আমরা খুলবো। আমাদের টার্গেট কাজ পাওয়া না, আমাদের টার্গেট হচ্ছে একটা পোর্টফোলিও তৈরি করা, পাশাপাশি কাজ এখান থেকে নেওয়ার চেষ্টা করব আমরা। আমাদের ফুলফিল টার্গেট থাকবে এখান থেকে কাজ নেওয়ার, বিষয়টা এরকম না। আমরা এখান থেকে একটা পোর্টফোলিও জেনারেট করব, পাশাপাশি আমরা এইটা মূলত আমাদের পোর্টফোলিও হিসাবে আপাতত আমরা আউট অফ মার্কেট প্লেসের বায়ারদের চালাই দিব। তো আমাদের টার্গেট হবে আমরা ফাইবারে একটা সুন্দর আমাদের নিজের পোর্টফোলিও। এখন আপনাদের অনেকে প্রশ্ন হতে পারে, পোর্টফোলিওটা আবার কি? পোর্টফোলিও হচ্ছে আপনি যে একদম দক্ষ, আপনি যে কাজ পারেন, এইটা প্রুফ করার জন্য আপনার একটা যে প্রমাণ বা যে একটা আপনার কাজের যে একটা স্যাম্পল, সেটাকে বলা হয় পোর্টফোলিও। তো এই পোর্টফোলিও নির্দিষ্ট একটা জায়গায় থাকে, সেটা হতে পারে ওয়েবসাইটে, ফ্রি ওয়েবসাইট অথবা পেইড ওয়েবসাইট, যেখানেই হোক না কেন। পাশাপাশি সেটা স্ক্রিনশট আকারেও হতে পারে, বাট ওইটা খুব একটা দক্ষতার প্রুফ করে না। এটা যদি মার্কেট প্লেসে থাকে, পাশাপাশি কোনো ওয়েবসাইটে থাকে, দ্যাটস বেটার ফর ইউ। অ্যান্ড এভরি বায়ার এক্সপেক্ট দ্যাট। তো সব বায়ারই চায় মূলত এরকম একটা সুন্দর পোর্টফোলিওওয়ালা ফ্রিল্যান্সার। তো আমরা আজকে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব, যেখানে আমাদের টার্গেট থাকবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা এখান থেকে একটা সুন্দর পোর্টফোলিও করব। তো ফাইবার অ্যাকাউন্ট করার পর, ফাইবার তো সবাই করে। আপনি দেখবেন ফেসবুকে, ইউটিউবে বেশিরভাগ আহ, যে ফ্রিল্যান্সিং ভিডিও, তার মধ্যে অধিকাংশই হচ্ছে ফাইবারে এত টাকা ইনকাম করছে, লক্ষ টাকা ইনকাম করছে, $10,000 ইনকাম করছে, $5,000 ইনকাম করছে। এটা দেখার পর একটা রিক্সাওয়ালা রিক্সা চালাইতে চালাইতে গিয়েও সে ফাইবার অ্যাকাউন্ট করে ফেলে। কিন্তু ও ভাবে যে হয়তো ফাইবার অ্যাকাউন্ট করলেই টাকা পাবো। কিন্তু বিষয়টা তো এরকম না। বিষয়টা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট শুধু করলেই হবে না, আপনাকে আগে দক্ষ হতে হবে। এই যে আমরা ফাইবার পর্যন্ত আসলাম, আমরা এই ফাইবার পর্যন্ত আসতে আমাদের সময় লাগছে কতগুলা? ইশাক ভাই আপনি বলেন, কতগুলো সময় লাগছে এই ফাইবার পর্যন্ত আসতে? প্রায় 2 থেকে 3 মাস। আমাদের তো 2 মাসের উপরে হয়ে গেছে প্রায় দিদি। 2-3 মাস আমরা কি করলাম? আগে কাজ শিখলাম, কষ্ট করলাম, তারপরে মূলত আমরা ফাইবারে আসলাম। আর কিছু কিছু জি। পাবলিক মনে করে যে $10,000 ইনকাম করছে, ধরো আমিও পাবো, এই ফাইবার এখন করে করে ফেলে। ফাইবার, হ্যাঁ সবার জন্য ফাইবার, সবাই তৈরি করে, কিন্তু ফাইবারের ইনকামটা সবার জন্য না। এইটা হচ্ছে বিষয়, সবাই ইনকাম করতে পারবে বিষয়টা এরকম না। আপনার দক্ষ হতে হবে, পাশাপাশি আপনার রিজিকেও থাকতে হবে। আপনি দক্ষ হলেই যে আবার ফাইবার থেকে ইনকাম করবেন, বিষয়টা তাও না। কিছু কিছু ক্ষেত্রে ফাইবারে রিজিক না থাকলে আপনি কখনোই এখান থেকে পাবেন না। সব ক্ষেত্রেই আসলে রিজিকটাই ম্যাটার করে। আপনি যত বড় দক্ষই হন না কেন, আল্লাহ যদি আপনার এই রিজিকটা না রাখে, তাহলে আপনি পাবেন না এখান থেকে। তো আমরা সরাসরি ফাইবারে যাচ্ছি। আপনি কিভাবে খুব সহজে 2025 সালের নিয়মে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন, আমরা এটা আজকে দেখবো। আচ্ছা, এটা আপনি ক্লোজ করে দেন, আমার এখান থেকে ক্লোজ অপশন আসতেছে না। এই যে পপ আপ যেটা আসছে, সাইন আপ, জি। এটা ক্লোজ করে দেন, আমি আমার এখান থেকে করা যাচ্ছে না। তো আমরা আমাদের স্টুডেন্টের অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, যাতে সুবিধা হয়। যেহেতু আমার এখানে অলরেডি ফাইবার আছে, এখন ওইটা দেখাইলে, আমার এখান থেকে দেখালে ওটা ডিসেবল হয়ে যাবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট নোটিস, আপনারা কখনোই কোনোভাবে কোনো একটা ডিভাইসে মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট ইউজ করবেন না। মাল্টিপল মানে আপনি মাল্টি অ্যাকাউন্ট করা যাবে না। আরো একটা বিষয়, আপনি একই বাড়িতে ফাইবার অ্যাকাউন্ট দুইটা করতে পারবেন ঠিকই, বাট একই সার্ভিস দিতে পারবেন না। ধরেন আপনার বাসায় আপনার এক বড় ভাই বা ছোট ভাই আছে, সেও ফ্রিল্যান্সিং শিখছে, আপনিও পারেন, ওও পারে। আপনিও ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, সেও কাজ করে। বাট আপনি যখন দুইটা একই ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, আবার একই ক্যাটাগরি, তখন কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার চান্স থাকে। যদিও বা এটা খুবই কম, বাট এটা চান্স থাকে। এটা রিস্ক থেকে যায়, একটা রিস্ক থেকে যায়। যদি আপনার করতেই হয়, দুইজনকে আলাদা সার্ভিস দিতে হবে। এই হচ্ছে বিষয়। এটা যদিও বা ফাইবারের একটা ডিপলি এটা খুব কম হয়, বাট এটা কিন্তু হয় মাঝে মধ্যে, এটা হয়ে হয়ে যায়। যার কারণে আমি অ্যালার্ট করে দিলাম। আর কখনোই কোনোভাবে একটা ডিভাইসে মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট কোনোভাবেই করা যাবে না, ভুল করেও না। যদি করে ফেলেন, আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনি হারাই ফেলবেন, যদি এটা বড় লেভেলে চলে যায়। হ্যাঁ, ফাইবার থেকে এভরি মান্থ 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব, যদি আপনার রিজিকে থাকে আর আপনি যদি দক্ষ হন। পরিপূর্ণটা রিজিক এবং দক্ষের উপর নির্ভর করে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো ফাইবার আসলে অনেক বড় একটা মার্কেট প্লেস, বুঝতে পারছেন? এখানে বায়ারের, সব বায়ারের অভাব নেই। আচ্ছা, আমরা এখন যাচ্ছি, আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে পাশে আমরা দুইটা অপশন পাচ্ছি, একটি হচ্ছে সাইন ইন আর একটি হচ্ছে জয়েন। তো আমরা মূলত সাইন ইনে ক্লিক করব। আমার কি কন্ট্রোল আছে? হ্যাঁ, কন্ট্রোল আছে। কন্ট্রোল আছে, বাট স্লো কাজ করতেছে। আমরা সাইন ইনে, সাইন ইন, এখান থেকে আমরা বিকম এ সেলার, দেখেন এখানে তিনটে অপশন, একটা হচ্ছে জয়েন, একটা সাইন ইন, আর একটা হচ্ছে বিকাম এ সেলার। তো সাইন ইন
আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সাইন ইন করবেন, জয়েন। আপনি যদি একজন বায়ারের জন্য খুলে থাকেন, ধরেন আপনি ফাইবারে আসবেন কোনো একটা বিষয় অর্ডার করার জন্য, মানে আপনি বায়ার, তাহলে আপনি জয়েনে ক্লিক করবেন। বাট আমরা যেহেতু সেলার, আমরা কি, আমরা কিন্তু সেলার, সেলার না? জি। জি। সেলারের সংজ্ঞাটা তো বুঝেন, যাদের কাছে প্রোডাক্ট আছে তারাই সেলার। তো আমাদের কাছে প্রোডাক্ট কি, আমাদের পার্সোনাল স্কিল, আমরা যে যোগ্যতা অর্জন করলাম সেটা আমরা এখন সেল করব। তো এটা আমরা এখন বিকামে সেলারে ক্লিক করলাম। বিকামে সেলার মানে সেলার হওয়ার জন্য আমরা মূলত এখানে ক্লিক করে দিলাম। তো আপনারা সুন্দর করে বিকামে সেলারে ক্লিক করে দিবেন। আমি, আমার এখানে ক্লিক হচ্ছে না কেন? ও হয়েছে, আচ্ছা হয়েছে। বিকামে সেলারে চলে আসছি। এখন নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর, আচ্ছা একটু সময় নিচ্ছে, আমরা নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি। ওকে, এখানে দেখেন কয়েকটা বিষয় বলছে, এখানে উপরের দিকে কয়েকটা বিষয় এরা বলছে এখানে। আচ্ছা একটু লোডিং নিচ্ছে আপনার এটা। এ বিগ বাজড এভরি ডে, এ বিগ, এ বিগ, এ বিগ ইজ বাগড এভরি, হ্যাঁ এখানে ফোর সিক লিখছে 4 সেকেন্ড। তারপরে ট্রানজেকশন প্রায় 50 মিলিয়ন প্লাস ট্রানজেকশন ফাইবার ইতিমধ্যে করে ফেলছে। মানে 50 মিলিয়ন প্লাস ট্রানজেকশন ফাইবার করছে। ক্যান ইউ ইমেজিং কত লক্ষ কত কোটি ডলার সে সেলারদের দিয়েছে, তাহলে চিন্তা করেন। পাশাপাশি প্রাইস রেঞ্জ, সে $5 থেকে $10,000 পর্যন্ত কি অফার করে। মানে আপনি একটা গিগ তৈরি করবেন, মানে আপনি এজ এ সেলার, আপনার প্রোডাক্টের দাম আপনি কত পর্যন্ত দিতে পারবেন? আপনি 5 থেকে 10,000 পর্যন্ত দিতে পারবেন। তাহলে $5 মানে কত হচ্ছে? $5 সমান সমান ধরেন 600 টাকা বা 650 টাকা। আর $10,000 সমান সমান হচ্ছে প্রায় 12 লক্ষ থেকে 13 লক্ষ টাকা। তাইলে আপনি একটা প্রোডাক্ট, আপনি যদি চান, আপনি একটা প্রোডাক্ট 12 লক্ষ টাকায়ও সেল করতে পারবেন, আবার ওই প্রোডাক্টটা $5 সেল করতে পারবেন। পুরোপুরি কার উপর ডিপেন্ডেড বলেন? আমার উপর। আমাদের উপর, আপনার উপর। জি। আপনি যা প্রাইস দিবেন তাই, যদি বায়ার কিনে তাহলে আপনি ইনকাম করবেন। ফাইবারের এখানে কিছুই নেই। এখান থেকে ওয়ার্ক ইওর ওয়ে, ইউ ব্রিং দ্য স্কিল, উই উইল মেক আর্নিং ইজি। কি বলছে দেখেন, আপনি স্কিল অর্জন করেন, আমরা আপনাকে আর্নিং করে দিব খুব সহজে। এখানে তারা বলতেছে বিকাম এ সেলার, আমরা বিকাম এ সেলারে ক্লিক করে দিলাম। আমরা বিকাম এ সেলারে ক্লিক করব। আমরা ফাইবারটা যদিও বা কম সময়ে 5 মিনিটে খুলে ফেলতে পারি, বাট ইন্ট্রোডাকশনটা খুবই জরুরি একটা অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে। তো এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট। আর নিউ অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা এখন কন্টিনিউ উইথ গুগল, আমরা এখানে ক্লিক করে দিব কন্টিনিউ উইথ গুগল। এখানে আমরা ক্লিক করলাম। ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার জিমেলটা শো করবে। আপনি যে জিমেলের আন্ডারে ফাইবারটা করবেন সেই জিমেলটা শো করবে। মাস্ট বি, আপনার যে ব্রাউজার থেকে করবেন সেই ব্রাউজারে জিমেল লগ ইন থাকতে হবে, এবং মাস্ট বি সেই জিমেলটা থেকে আপনি কি তৈরি করতে চাচ্ছেন কিনা অবশ্যই দেখে নেবেন। তো আমরা হ্যাঁ এই জিমেলটা দিয়ে তৈরি করতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করে দিলাম, জিমেলটা রিভিউ করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তারা লোডিং নিবে। লোডিং নেওয়ার পর পরবর্তী স্টেপে এখানে কন্টিনিউ করতে বলতেছে। তারা কিছু অপশন তারা দিছে, আমরা এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পর এখানে আমরা আরো অনেকগুলো অপশন পাবো। দেখেন এখন এখানে হচ্ছে আমাদের ইউজার নেম, গেট ইউর প্রোফাইল স্টার্টেড। এখন আমাদের মূলত মেইন কাজ শুরু। এতক্ষণ আমরা প্রাথমিকে ছিলাম। অ্যাড এ ইউজার নেম দ্যাট ইউনিক টু ইউ। আপনি এমন একটা ইউজার নেম দেন যেটা মূলত আপনার সঙ্গে ইউনিক, বা আপনার মানে একদম সবার থেকে আলাদা। দিস ইজ হাউ ইউ উইল অ্যাপিয়ার টু আদার্স, মানে আপনাকে এটা মূলত আগে মানে অন্যদের থেকে আলাদা করবে। অন্যদের থেকে যে বিষয়টা আলাদা করবে সেটা আপনাকে দিতে হবে। ইউ ক্যান নট চেঞ্জ ইউর ইউজার নেম, সো চুজ ওয়াইজলি। আপনি এই ইউজার নেমটা একবার দিলে এটা আর চেঞ্জ করতে পারবেন না, তাই এটা সতর্কতার সহিত কি করেন, এখানে দেন। ওকে, ইউজার নেমটা কেন জরুরি? আপনার ইউজার নেমই মূলত প্রমাণ করে যে আপনি কি কি কাজ করেন। এটা আপনি দিতে পারেন, আপনার কাজের ধরনটা দিতে পারেন। পাশাপাশি আপনার নামের, আপনি নামের এগুলো ইউজার নেম হিসেবে ব্যবহার করতে পারেন। এটা বেস্ট হয়, নামেরটা দেওয়াই বেস্ট হয়, কারণ আমরা যেহেতু মাল্টিপল কাজ করব, আগামীতে আমরা ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারি। এখন আমরা যেমন ডিজিটাল মার্কেটিং কাজ করবো, পাশাপাশি আমরা পরবর্তীতে এসইওর কাজ করব, ওয়ার্ডপ্রেসের কাজ করব, ফেসবুক অ্যাডসের কাজ করব। আমরা কখন কি করবো নিজেও জানি না, জানি কি আমরা আপডেট হতেই না পারি। স্যার। সেক্ষেত্রে আমরা এখানে নির্দিষ্ট কোনো স্কিলের নাম দিব না। আপনি যদি এখানে দেন ফেসবুক অ্যাডস, তাহলে কি আপনি শুধু ফেসবুক অ্যাডস করেন, বুঝতে পারছেন? তাহলে জি। ইউজার নেমটা দিতে হবে আপনার নাম দিয়ে, তাহলে কি হবে, এরা তারা ওইখানে কিন্তু এক্সাম্পল হিসেবে দিয়ে দিছে জন স্মিথ। এটা কিন্তু একটা মানুষের নাম, কোনো স্কিলের নাম না। এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং না, এটা কিন্তু ফেসবুক অ্যাডস না, এটা হচ্ছে মানুষের নাম। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ইশাক মোহাম্মদ ভাইয়ের। আপনার নাম এনআইডি কার্ড অনুযায়ী কি আছে? এমডি ইসহাক। এমডি, মোহাম্মদ ইসহাক, এমডি ইসহাক। এমডি ইশাক দিব না মোহাম্মদ ইশাক দিব, কোনটা?
এনআইডি কার্ডে এমডিএস থাকে আর কি। মানে এনআইডি কার্ডে এইখানে অসুবিধা নেই, আপনি এখানে কি দিতে চাচ্ছেন, মোহাম্মদ ইশাক না এমডি ইশাক? নামটা মোহাম্মদ ম্যাটার। ইসলাম। মোহাম্মদ ইসলাম। মোহাম্মদ ইশাক, তাই না? ওকে, তাহলে মোহাম্মদ ইশাক ইউজার নেমটাতে আসলে এটা ম্যাটার করে না। ইউজার নেমটা ধরবে না, আপনার ধরবে নামটা। তাহলে মোহাম্মদ ইশাক দিলাম, মোহাম্মদ মোহাম্মদ ইশাক। জানি না এটা অ্যাভেলেবেল আছে কিনা, হ্যাঁ, বাহ, সুন্দর, অ্যাভেলেবেল আছে। দেখেন তো নাম, নাম কি বানান ঠিক আছে? ও আচ্ছা, বানান তো মোহাম্মদের বানানটা ভুল ভুল। ভুল হয়েছে। ভুল। জি। মোহাম্মদ এটা হয়তো অ্যাভেলেবেল এখন পাওয়া গেছে, দেখেন তো ঠিক আছে কিনা এখন নামটা বানানটা। ও হো হো, ডাবল এইচ। ডাবল এইচ হয়ে গেছে, আচ্ছা টাইপিং মিস্টেক হয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি, এই জন্য এটা কেয়ারফুলি দিতে হয়। আচ্ছা, এখান থেকে জি, এখন ঠিক আছে। এই যে এখন কিন্তু মেন জানি আমি, এটা হবে না কারণ মোহাম্মদ ইশাক কিন্তু অলরেডি অনেকেই ব্যবহার করছে, এখন আমাদের সংখ্যা ইউজ করতে হবে। আমি 7 দিলাম, দেখি 7 দিয়ে আসে কিনা। হ্যাঁ, 7 দিয়ে আস, 7 দিবেন, আরো কোনো সংখ্যা দিব? না স্যার, সেভেন। না অন্য কোনো সংখ্যা, আপনার কোনো স্পেশাল ক্যারেক্টার ভালো লাগে এরকম কিছু আছে, 1 2 3 4 5 6 এর মধ্যে? না স্যার। না স্যার। এইটা দিলেও হবে নাকি? জি। তাহলে মোহাম্মদ ইশাক 7 আমরা এটা দিলাম। আমরা এটা দেওয়ার পর মূলত ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যখন ক্লিক করব তখন আমাদের পরবর্তী স্টেপগুলো আসবে, আপনারা পরবর্তী স্টেপগুলো করবেন। দেখেন অলরেডি আমাদের অ্যাকাউন্ট কিন্তু কি হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তাহলে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা ফেসবুক খোলার থেকেও সহজ কিনা? অনেক সহজ। জি। তাহলে চিন্তা করেন, এই এমনি এমনি আসলে যায়, যারা পায় তারাই ফাইবার তৈরি করে ফেলে। এটা এমনি এমনি করে না, পরবর্তী স্টেপগুলো মূলত মেন। এই যে দেখেন, আপনি যখন তৈরি করে ফেললেন, তৈরি করে ফেলার পর আপনার এখানে বলবে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। আচ্ছা, আমরা একটু এটা ব্যাক করে দিই, তাহলে আমরা পরবর্তী বিষয়গুলো আমরা বুঝি একটু। এখান থেকে আমি যাচ্ছি জিমেইলে, প্রথমে জিমেইলে যাই, দেখি আমার ফাইবার অ্যাকাউন্টের কোনো নোটিফিকেশন আসছে কিনা। আমরা এখন যাব জিমেইলে, আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টে কোনো অসুবিধা হবে না। আমরা জিমেইলে যাচ্ছি। জিমেইলে আসার পর এখান থেকে এখন আমরা দেখবো যে কোনো জিমেইল আসছে কিনা। আপনার নেটওয়ার্ক স্লো, এটা আসলে প্রচুর সমস্যা, আমাদেরও নেটওয়ার্ক স্লো দিচ্ছে। দেখি তো, প্রচুর স্লো আপনার জিম নেটওয়ার্ক। আপনি কি ওয়াইফাই চালাচ্ছেন না? জি, ওয়াইফাই। তাহলে এত স্লো কেন? 1 মিনিট, 1 সেকেন্ডের বিষয়। আচ্ছা, জিমেল এখন আসে নাই, আমরা দেখবো জিমেল আসবে কিছুক্ষণের মধ্যে, জিমেল আসবে। এখানে দেখেন আমাদের যখন অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পর এই যে পাশে আমাদের কিন্তু লোগো টাইপের একটা বিষয় দেখা যাবে, মানে আপনার নামের শুরু যেটা, যেহেতু আমার নামের শুরু মোহাম্মদ মানে এম, সেক্ষেত্রে আমি এম। এম দেখতে পাচ্ছি। এখন আপনার যদি এল হয় এল দেখবেন, আপনার যদি কে হয় তাহলে কে দেখবেন, যার যেটা সেটা দেখবেন। ফাইবারে আসার পর আমরা অনেকগুলো অপশন পাবো, বাট আমাদের আগে সেট আপটা আমরা শেষ করে ফেলি। এখান থেকে এই উপরের দিকে আমরা ক্লিক করে দিব। উপরে ক্লিক করলে দেখেন এখান থেকে আমাদের অপশন আসতেছে প্রোফাইল, পোস্ট এ প্রজেক্ট ব্রিফ, ইওর ব্রিফ, হ্যাঁ, রেফার এ ফ্রেন্ড, বিকাম এ সেলার, অ্যাকাউন্ট সিটিংস, বিলিং অ্যান্ড পেমেন্টস, অনেক অপশন। বাট আমরা যাচ্ছি প্রথমে বিকাম এ সেলারে। আমরা বিকাম এ সেলারে চলে গেলাম, এটা এখন আমরা বাইং বাইং অ্যাকাউন্টে আছি। ওইটা ছিল আমাদের বাইং অ্যাকাউন্ট, আর এখন হইলাম কি, এটা সেলার অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? সেলার অ্যাকাউন্ট। জি। কখন বুঝবেন বাইং অ্যাকাউন্ট, কখন বুঝবেন সেলার অ্যাকাউন্ট? আপনি কিন্তু দুইটাই ইউজ করতে পারবেন খুব সহজেই। এখন কখন কখন বুঝবেন আপনি, যখন দেখবেন যে এখানে অনেকগুলো গিগ দেখা যাচ্ছে তখন বুঝবেন আপনি এটা বাইং অ্যাকাউন্ট। আর যখন আপনি এরকম সেলার অ্যাকাউন্ট পাবেন তখন আপনার সেলার, কিছুই দেখতে পারবেন না। এখন আমি এই যে এম এম এ ক্লিক করলাম, এম এ ক্লিক করার পর আমার পরবর্তী সেট গুলো আসবে। এখান থেকে প্রোফাইলে আমি ক্লিক করে দিলাম, প্রোফাইল। আমরা এখন প্রোফাইলটা সেট আপ করবো। শুধু ফাইবার খুললেই না, আমাদের কিন্তু প্রোফাইল সেট আপের অনেক কাজ থাকে। এখান থেকে দেখেন আমরা জাস্ট নর্মালি একটা ফাইবার অ্যাকাউন্ট করে ফেলছি। আমাদের টাইম দেখাচ্ছে, আমাদের লোকেশন দেখাচ্ছে। এখন আমরা কিন্তু ফাইবারটা আমাদের সবগুলো বিষয় আমরা করে ফেলবো। আচ্ছা, এখান থেকে আমরা উপরের দিকে যাচ্ছি। এখান থেকে দেখেন আমাদের ফাইবারের টোটাল সব বিষয় দেখা যাচ্ছে। আমি এই যে এক্সপ্লোর ফাইবার এখানে ক্লিক করলাম, এক্সপ্লোর ফাইবার অথবা সেলার মুড। এক্সপ্লোর ফাইবার থেকে আপনি মূলত বায়ার বায়ার অ্যাকাউন্ট দেখতে পারবেন। আমরা সেলার মোডে যাচ্ছি। সেলার মোড, এই যে সেলার মোড, সেলার মোডে ক্লিক করতে হবে আপনাকে।
ইউ আর কারেন্টলি অন ইউর বায়ার প্রোফাইল, আপনি এখন মূলত বায়ার প্রোফাইলে আছেন। টু অ্যাক্সেস ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল সোয়াইপ টু সেলার মুড, আমরা সেলার মুডে ক্লিক করলাম। এখান থেকে সেলার মুডে গিয়ে যাওয়ার পর আপনারা এখন বাকি বিষয়গুলো পাবেন। এখান থেকে দেখেন আপনার নাম, প্রথমত আপনার পিকচার, এখান থেকে আপনার ইমেজ। এই যে ভাই, এই জি। জায়গায় ইমেজ দিতে হবে, বুঝতে পারছেন? কোথায় আসলাম বলেন তো, কোথা থেকে কোথায় আসলাম? আমরা সেলার অ্যাকাউন্টে আসলাম, সেলার অ্যাকাউন্ট থেকে আপনার যে নামের এম এ ক্লিক করার পর আমরা নিচের সবার নিচের দিকে সেলার মুড নামে ছোট্ট একটা অংশ সেলার আছে। মোড। এখানে জি। ক্লিক করার পর এখান থেকে দেখেন ইমেজ, দেন পাশাপাশি এখানে নেম। এখন আমরা নাম দিব। আমরা মূলত কি নাম ব্যবহার করব, আমাদের নামটা কি, এখন আমরা নামটা দিব এই যে ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম আপনার নাম হচ্ছে কি এমডি ইশাক, তাই না? জি। মাস্ট বি, যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই মাস্ট বি আপনাদের যে পাসপোর্ট, সেই পাসপোর্ট অনুযায়ী দিবেন। এখানে তো এনআইডি কার্ডের কোনো কাজসাজি নাই। সেক্ষেত্রে এনআইডি কার্ডে যদি ভুলও থাকে ওই ভুলটা এখানে দেওয়া যাবে না। পাসপোর্টে যা আছে তাই দিবেন, পাসপোর্ট অনুযায়ী। পাসপোর্টে ধরেন আছে এমডি ইশাক, এটা আছে না? জি। জি। এমডি ইশাক, আচ্ছা সব বড় হাতের, সব তো মানে বড় হাতের আছে, বাট আমরা সব বড় হাতের ইউজ করবো না। এমডি ইশাক নামের কোনো অসুবিধা নেই। এমডি ইশাক, ঠিক আছে। তো আমি তাহলে এইটা এইটাই তো না, দেখেন ভালো করে দেখেন, নামটা দেখেন। জি, এটাই। ঠিক আছে, ওকে, আমি এখন সেভে ক্লিক করলাম। নামটা আমরা ক্লিক করে সেভে ক্লিক করলাম, আপনারা নামটা সুন্দর করে দিয়ে দিবেন। আমি নামটা দিলাম, সেভে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে আসলে, কাজ করতেছে না আজকে কেন? কথাটা আমি 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 দিচ্ছি আপনি CV ক্লিক তে। করেন তো, সেভে ক্লিক করেন। সেভ সেভ নিচে সেভ আছে তো, সবার নিচে আমি সেভ। হ্যাঁ, ওই অংশটা খুঁজে পান নাই? জি। আচ্ছা, দেখেন সেভে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে নামটা চলে আসলো। আপনি আর ধরিয়েন না, আপনি আর ধরিয়েন না। এখানে নামটা আসার পর আমরা কিন্তু ইমেজটা সকলেই দিয়ে দিব। ইমেজটা কেমন হবে আমরা একটু এক্সাম্পল দেখে আসি, ভিডিও যারা যারা দেখবেন তাদের জন্য। ইমেজটা আপনারা অবশ্যই প্রফেশনাল ভাবে দিবেন। এখান থেকে আমরা প্লাস আইকনে যাচ্ছি, প্লাস আইকন থেকে আপনাদের ইমেজ আইডিয়াটা দিচ্ছি, প্রফেশনাল ফটো। প্রফেশনাল ফটো সার্চ দিলাম, আপনারা এখান থেকে আইডিয়া নেবেন। ইমেজে ক্লিক করলাম। এই যে এখানে যে ভাইয়াটা দাঁড়ায় আছে, এই যে এইটা, এইখানে দেখেন, এইভাবে মূলত আপনারা ছবি উঠাবেন। আমরা একটু ইমেজের ভিডিওটাতে যাই। আপনাদের প্রত্যেককেই বলতেছি অবশ্যই অবশ্যই ফাইবারে যে ইমেজ দিবেন, এরকম আপনাদের বাসার আশেপাশে, যদি আপনাদের নিজেদের বাসায় না থাকে, বাসার আশেপাশে যেখানে একটা একদম এক কালারের দেওয়াল আছে, একদম ভালো কালার, মানে কালারটা যেন খুব একটা আহ, মানে ব্যাকগ্রাউন্ডে আপনার ফেসেসে কালারটাই আলোকিত হবে, এরকম কালার দেওয়া যাবে না। সে এক হালকা কালার, হালকার মধ্যে সেই কালারের সামনে আপনি দাঁড়াবেন। দাঁড়া এইভাবে সুন্দর করে একটা হাসি দিবেন, দিয়ে হাতটা এভাবে দিতে পারেন, দিয়ে ছবি উঠাবেন। কোনোভাবে চশমা থাকা যাবে না। পাশাপাশি আপনার মাথার চুল দেখা যেতে হবে, মাথার চুল দেখাবেন এবং সুন্দর করে এরকম একটা ছবি উঠাবেন। উঠানোর পর তারপরে মূলত আপনি ফাইবারে এসে ছবিটা দিবেন। কারণ ফাইবারের লোগো সাইজ কত, ওই অনুযায়ী আপনাকে সাইজটা ক্যানভাতে এসে রিসাইজ করে দিতে হবে। এবং পরবর্তী বিষয় হচ্ছে যে আপনার যদি কোড থাকে, যদি কোড প্যান থাকে তাহলে অনেক ভালো বিষয়। আপনি কোড প্যান পরে ছবিটা উঠায় সুন্দর করে দিতে পারেন। মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে সেম, যারা যারা করবেন এভাবে ছবি উঠায় তারপরে মূলত আপনি ফাইবারে আসবেন, এসে দিবেন। কোনোভাবে সেলফি ফাইবারে দিবেন না, সেলফি দেওয়া যাবে না, ফাইবারে সেলফি দেওয়া যাবে না। এখান থেকে তাহলে আমরা ছবিটা বুঝলাম, ছবিটা আপনারা এইভাবে দিবেন। পাশাপাশি এখান থেকে ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এখান থেকে আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ, অ্যাড ল্যাঙ্গুয়েজ থেকে আমি দিচ্ছি আমার যে ল্যাঙ্গুয়েজ, আমি আগে এখান থেকে বাংলাদেশ দিয়ে দেব। আগে সর্বপ্রথম বাংলাদেশটা সম্ভবত নাই, খুব সম্ভবত বাংলাদেশ নাই। আচ্ছা, আমরা ইউনাইটেড স্টেট দিব। আমরা যেহেতু ইংলিশে কথা বলবো, ইউনাইটেড স্টেট আমরা এখান থেকে সার্চ করি, ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো ল্যাঙ্গুয়েজের আসতেছে ইংলিশ। আমরা এখান থেকে এই যে বাঙালি এবং ইংলিশ, আমরা ইংলিশ প্রথমে বাঙালি। দিলাম। ইংলিশটা আগে দিয়ে দিলাম, তারপরে আহ, আপনার মূলত ইংলিশটা আপনি কেমন পারেন, বেসিক লেভেলে পারেন নাকি কনভারসেশনাল নাকি ফ্লুয়েন্ট নাকি নেটিভ? হ্যাঁ, এখন আপনি যেহেতু একজন বাঙালি সেক্ষেত্রে আপনি কিন্তু নেটিভ।
আপনি কিন্তু ফ্লুয়েন্ট না। ফ্লুয়েন্ট বলতে যারা একদম অনার্গল কথা বলতে পারে তারা ফ্লুয়েন্ট। কনভারসেশনাল মানে মোটামুটি আপনি পারেন, আপনি মোটামুটিও পারেন, আপনি হচ্ছে নেটিভ, এবং আপনি মূলত মানে পারেন, মোটামুটি পারেন, এটা হচ্ছে নেটিভ দিবেন। ওকে, আপনি এটা দিবেন। দেওয়ার পর এখান থেকে বেসিক দেওয়া যাবে না, কিন্তু বেসিক দিয়ে না, বেসিক দিলে আপনি ইংলিশ একবারই পারেন না। অ্যাডে ক্লিক করলাম। জি স্যার। আচ্ছা, এখান থেকে ইংলিশটা আমরা আর একটু কাস্টমাইজ করে দিই, দাঁড়ান 1 মিনিট, এখানে একটু ভুল হয়েছে মনে হয়। ইংলিশে এখান থেকে আমাদের তিনটা অপশন, একটা হচ্ছে কনভারসেশনাল, একটা হচ্ছে ফ্লুয়েন্ট, আর একটা হচ্ছে নেটিভ। নেটিভটা হচ্ছে মূলত আপনাদের যারা আহ, মানে যে যে জায়গার বাসিন্দা, আমরা তো আর ইউনাইটেড স্টেটের বাসিন্দা না, সেক্ষেত্রে আমাদের নেটিভ হবে না, সরি। আমাদের হবে কি ফ্লুয়েন্ট, অথবা আমরা কনভারসেশনাল দিতে পারি। আমরা ফ্লুয়েন্ট অথবা কনভারসেশনাল এই দুইটা যে কোনো একটা দিব। কনভার্সেশনাল হবে। নেটিভ হবে না, নেটিভটা আসলে দেওয়া যাবে না। ফ্লুয়েন্ট দিয়ে দিই, কারণ কনভার্সেশনাল হবে না, ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট, তো যারা মানে ভালো ইংলিশ পারে ওইটা হ্যাঁ, মনে হয়। কারণ ফ্লুয়েন্ট না দিলে আসলে বায়াররা একটু আনকমফোর্টেবল ফিল করবে। সেক্ষেত্রে আচ্ছা। আমরা ফ্লুয়েন্ট দিই। ফ্লুয়েন্ট দিই, তাহলে সুন্দর হবে। এখন আমরা বাঙালিটা দিব মূলত নেটিভ, কারণ আমরা বাংলাদেশে যেহেতু, আমি আসলে একটু ভুল করছি যে অনেকদিন পর ফাইবারটা খুলতেছি, যার কারণে একটু হারাই ফেলছি। এখান থেকে বাঙালি, বাঙালি থেকে প্রফেশনাল, আপনার এই যে এখান থেকে আপনার দিবেন নেটিভ। হ্যাঁ, নেটিভ। নেটিভটা দিয়ে দিবেন। নেটিভটা দেওয়ার পর অ্যাড করে দিবেন। এই হচ্ছে দুইটা দুইটা স্ট্রাকচার, তার মানে তারা বুঝে নিবে যে আপনি বাঙালি এবং আপনি ইংলিশ মোটামুটি পারেন, ফ্লুয়েন্ট। এখান থেকে এই দুইটা ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর আপনি সিম্পলি দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনি বাঙালি এবং ইংলিশ দুইটাই পারেন। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে নিচের দিকে অ্যাবাউট সেকশন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনার প্রোফাইলের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন। আপনাকে এই অ্যাবাউট সেকশনটাতে মিনিমাম 2-3 ঘন্টা সময় দিতে হবে। কেন বললাম 2-3 ঘন্টা? প্রথমত এখানে ট্যাগ লাইন, ট্যাগ লাইনটা হবে আপনার খুবই স্বল্প কথায়, 1 লাইনের মধ্যে। ট্যাগ লাইন কি? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও স্পেশালিস্ট, এটা দিতে পারেন যদি আপনি এসইও কাজ করে থাকেন। প্রফেশনাল ফেসবুক অ্যাডস এক্সপার্ট, প্রফেশনাল ফটোশপ, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল ইউটিউব মার্কেটিং ম্যানেজার। তো আপনি কি পারেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে এক কথায়। তো আমরা দিচ্ছি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর সব কাজ করি। প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখান থেকে ট্যাগ লাইনটা সুন্দর করে কিন্তু আপনি দিবেন, আপনার ট্যাগ লাইনটা দিবেন। এখান থেকে 70 ক্যারেক্টার্স পর্যন্ত দিতে পারবেন, বাট এটা অনেক বেশি হয়ে যাবে। আপনি মিনিমাম 50 ক্যারেক্টার্স এর মধ্যে দিয়ে দিবেন। এটা ফাইবার রিকমেন্ডেড। প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমরা মূলত মার্কেটিং এক্সপার্ট, সেক্ষেত্রে আমরা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিলাম। অ্যান্ড এখান থেকে ডেসক্রিপশন, খুবই ইম্পর্টেন্ট। ডেসক্রিপশনটা আপনি যেটা করবেন, ডেসক্রিপশনটা আপনাকে, আপনি যদি সরাসরি চ্যাট জিপিটি থেকে দেন তাও সমস্যা, আবার আপনি যদি করেন তাও সমস্যা। এখন তাহলে আপনি দিবেন কিভাবে? আপনাকে মিনিমাম 1 ঘন্টা সময় নিয়ে প্রথমে চ্যাট জিপিটির কাছ থেকে নেবেন। চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে ওইটা আপনাকে আপনার মতো করে, আপনি ওই যে বললাম 1 ঘন্টা, আপনি 1 ঘন্টার কম সময় দিবেন না, 1-2 ঘন্টা আপনার মতো করে সাজাবেন। মানে ওই চ্যাট জিপিটি যে কথাটা দিবে ওই কথাটা আপনি আপনার মতো করে সুন্দর করে লিখবেন, যাতে মানে ওইখানে হিউম্যানিটি বিষয়টা প্রকাশ পায়, যে হ্যাঁ এটা হচ্ছে কোনো এআই দিয়ে তৈরি না, এবং এটা কোনো রকম মানে রোবোটিক কথাবার্তা না, এটা সত্যিকারে আপনি লিখছেন। আমি এটা এক্সিট করে দিচ্ছি, এটার কারণে সমস্যা হচ্ছে। এক্সিট হয়ে গেছে কি? না, হয় না, এটা আছে। আচ্ছা থাক, অসুবিধা নেই। এখান থেকে আমরা নিউ ট্যাবে যাচ্ছি। এখন আমরা ডেসক্রিপশন তৈরি করার জন্য বাকি বিষয়গুলো করব। ডেসক্রিপশন। আচ্ছা, সমস্যা হলো কেন? আমার এখান থেকে কাজ করতেছে না তো। আপনি কি মাউস করতেছেন? না না স্যার। নিউ ট্যাবে যান তো, নিউ ট্যাবে যান, সম্ভবত নিউ ট্যাব কাজ করে না অন্যের অন্যের কম্পিউটার থেকে। আচ্ছা, নিউ ট্যাব থেকে আমরা এখন যাচ্ছি, এখান থেকে চ্যাট জিপিটিতে যাবো। আপনার তো চ্যাট জিপিটি অ্যাকাউন্ট নাই, তাই না? চ্যাট জিপিটি আছে কিন্তু এই ইয়েতে তো না, এই এতে নাই না? এই মেলে নাই। তাহলে আমরা অন্য। ওইটাতে যাচ্ছি, যেহেতু ওইটাতে রেডি আছে, ওইটাতে যাই শর্টকাটে, তাহলে হয়ে যাবে। এইটাতে আছে তাই না, পিকচার দেওয়া যেটা? জি জি, এটাতে আছে। আচ্ছা, এইটাতে যাচ্ছি।
যার প্রমটা কি দিতে হবে আমি বলে দিচ্ছি, আপনারা ওইভাবে দিবেন। আমি এখান থেকে যাচ্ছি চ্যাট জিপিটি। ভিডিওটা যদিও বা লং হচ্ছে, ভিডিওটা লং হওয়ার কারণ হচ্ছে আমরা একদম প্রফেশনালি তৈরি করব। আমরা কোনো শর্টকাট ওয়েতে তাড়াতাড়ি দ্রুত করব না। আমরা ধীরে ধীরে একদম প্রফেশনাল ওয়েতে তৈরি করতেছি, যাতে আমাদের প্রোফাইল থেকে আমরা মিনিমাম একটা ইনকাম করতে পারি। আমাদের উদ্দেশ্য ইনকাম করা। এই প্রতিযোগিতামূলক জগতে এসে, ফাইবার কিন্তু একটা বিশাল প্রতিযোগিতামূলক জগৎ। তো এই প্রতিযোগিতামূলক জগতে এসে আপনি যদি প্রতিযোগিতে প্রতিযোগীদের থেকে নিম্নমানের হন, তাহলে আপনার কখনোই কাজ পাবেন না। আপনাকে প্রতিযোগীদের কাছাকাছি যেতে হবে অথবা তার থেকে ভালো হতে হবে। কাজ করে না কেন আমার এখান থেকে? সমস্যা করতেছে তো। চ্যাট জিপিটিতে জানতো আপনি, আসলে অন্যের কম্পিউটার থেকে দেখালে এই একটা অসুবিধা আমার, মাঝে মাঝে কোনো কোনো ক্ষেত্রে কাজ করে না। করে না। আপনি চ্যাট জিপিটিতে ক্লিক করেন। জি স্যার। খাদিজা আপু বুঝতেছেন? জি স্যার। আছেন? স্যার হাসি তো। আচ্ছা আচ্ছা। এখান থেকে তাহলে আপনার, আচ্ছা, আপনার সঙ্গে পরিচিত হয়েছে এরকম কোন জায়গায় আছে, যে আপনি আপনার সম্পর্কে বলছেন যে আপনি ফ্রিল্যান্সার, তারপরে কোনো রকম হেল্প নিছেন, এরকম কোনো সেকশন আছে দেখেন তো চ্যাট থেকে। এখানে আছে। ক্লিক করেন, তাহলে সুবিধা হবে। ও যেহেতু আপনার সম্পর্কে আগেই জানে, এইটাতেই আলোচনা হয়েছে তাই তো। জি। তাহলে থাক, এখন আর আপনার ইয়ে করতে হবে না। আচ্ছা, এখন বিষয় হলো আমি বলি, আপনি চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নেওয়ার আগে আগে তাকে বিস্তারিত বলবেন, আগে তার সঙ্গে পরিচিত হবেন, হাই হ্যালো করবেন। আপনি আগে তার সঙ্গে একটু বিষয় আদান প্রদান করবেন যে আপনি কি করেন, তারপরে মূলত তাকে বলবেন যে ফাইবারের জন্য ডিসক্রিপশন তৈরি করে দিতে। যেহেতু এখানে অলরেডি বলা আছে, আমি এখানে জাস্ট প্রম্পটটা দিয়ে দিব, সে কিন্তু তৈরি করে দিবে। আমি এখন ভেবে একটু প্রম্পটটা লিখি, আপনারা অবশ্যই নোট করে নেবেন প্রম্পটটা কি দিতে হবে। এখান থেকে আমি যাচ্ছি। আচ্ছা, আপনাগুলো গুছিয়ে রাখেন। কাজ করতেছে না কেন আমার এখান থেকে? আচ্ছা, এখানে আমার ওই যে ইয়ে আছে রয়েছে, এই জন্য আমি সরাই দিই এটাকে। হ্যাঁ, ঠিক আছে এখন। মানে জি জি। আপনি আপনি মাউসটা ছেড়ে দেন। ছেড়ে দিচ্ছি। কাজের সময় তো ডিস্টার্ব হয়ে যায়। আচ্ছা,
আচ্ছা, আমি এখানে কি দিলাম আমি একটু বুঝাই বলি এখন। এখান থেকে আমি প্রথমে তাকে আমি তাকে চ্যাট জিপিটিকে বললাম যে হ্যালো চ্যাট জিপিটি, আই সাডেনলি ক্রিয়েট এ ফাইবার প্রোফাইল ফর গেট অর্ডার। আমি মূলত সম্প্রতি একটি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছি কি অর্ডার পাওয়ার জন্য। ইউ নো আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার অ্যান্ড ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তুমি জানো যে আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আই হ্যাভ টু মেক, আমাকে মূলত তৈরি করতে হবে মাই ফাইবার প্রোফাইল প্রফেশনাল, আমার ফাইবার প্রোফাইল প্রফেশনালি তৈরি করা উচিত। সো ক্রিয়েট এ প্রফেশনাল প্রোফাইল, ক্রিয়েট এ প্রফেশনাল প্রোফাইল ডেসক্রিপশন, তাই আমাকে একটা প্রফেশনাল প্রোফাইল ডেসক্রিপশন তৈরি করে দাও ফর মাই ফাইবার প্রোফাইল। এখান থেকে আমি তাকে বললাম। এখন যদি তাকে আমি এটা সেন্ড করে দিই তাহলে কিন্তু সে আমাকে একটা সুন্দর করে তথ্যবহুল একটা কি করে দিবে। আচ্ছা, এখানে আমি কিছু কিছু আরো কিছু বিষয় উল্লেখ করব, যেহেতু যেহেতু আমি তাকে কিন্তু এখন এখানে বলিনি আমি কি কি কাজ পারি, আমি ফাইবারে কি কি করব। সো মাই মাই স্কিল ইজ, আপাতত যেহেতু আপনি জাস্ট ফেসবুক অ্যাডস করেন, ফেসবুক অ্যাডস অ্যান্ড লোগো, ফেসবুক অ্যাডস অ্যান্ড গ্রাফিক ডিজাইন দেই তাহলে সুন্দর হবে এটা। ফেসবুক অ্যাডস অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিলাম। এখন তারা মূলত এই দুইটার উপর ভিত্তি করে সে আমাকে কিন্তু তৈরি করে দিবে। দেখেন আমি এখন ইন্টার করলাম, ইন্টার করলাম। এখন এখান থেকে যে ডেসক্রিপশনটা দিবে, ওয়েলকাম টু মাই ফাইবার প্রোফাইল, সে কিন্তু এখানে দিছে ওয়েলকাম টু মাই ফাইবার প্রোফাইল, আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হু ক্যান বুস্ট ইয়োর বিজনেস উইথ পাওয়ারফুল ফেসবুক অ্যাডস অ্যান্ড আই ক্যাচিং গ্রাফিক্স। তারপরে বলছে ইউ আর ইন রাইট প্লেস, তুমি মূলত সঠিক জায়গায় আছো। হু আই অ্যাম, আই ক্রাফট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখান থেকে ফাইবার, এখান থেকে চ্যাট জিপিটি আমাদের অনেক বড় করে দিয়েছে এবং অনেকগুলো বিষয়ে যুক্ত করেছে। চ্যাট জিপিটির কিন্তু একটা নীতি আছে, তারা কিন্তু এই যে এরকম ক্যারেক্টার আপনার ইমোজি ব্যবহার করে, পাশাপাশি কিছু কিছু বিষয় আছে যেগুলো চ্যাট জিপিটি পার্সোনালি ইউজ করে। তো এইগুলো রাখলে বায়ার বুঝতে পারবে যে আপনি এআই দিয়ে তৈরি করছেন। এই জন্য বললাম আপনি মিনিমাম 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় নিয়ে এটা সুন্দর করে তৈরি করবেন। কি কি রাখবেন আমি একটু বলি, আমি এক্সাম্পল হিসেবে দেই এখান থেকে। আমি যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী যে প্রোফাইল, আমাদের প্রোফাইলটাতে যাচ্ছি আমি। কই আপনার ওপেন হয় না কেন? আমার এখানে কি আছে? গিভ আপ কন্ট্রোল, কন্ট্রোল তো আছে, তাহলে ওপেন হয় না কেন? তো খুবই সমস্যা করতেছে। ওপেন করেন তো ব্রাউজারটা, ফাইবার যেটা খুলতেছি সেখানে ওপেন করেন। জি স্যার। ওই যে ফেসবুকের পাশে, এইটা না তো ফেসবুকের পাশে, হ্যাঁ। খুবই লোডিং নিচ্ছে, খুবই। এমনি তো এখন ওয়াইফাই তো ভালো কাজ করে না, আমাদের বাসায় নিজেদের ওয়াইফাই, তাও মাঝে মধ্যে এরকম আছে। যান ফাইবারে যান, ফটোতে যাচ্ছেন কেন? হ্যাঁ এখানে থাকেন, আপনি এখন ছেড়ে দেন। এখান থেকে আপনার কেমন হওয়া উচিত আমি একটু এক্সাম্পল হিসেবে দেই। বাট ওই যদিও বা ওরা দিছে, বাট আপনাকে আমি ওরকম ভাবে লেখা যাবে না, আপনাকে ওইখান থেকে আইডিয়া নিয়ে এবং আরো আপনি 5-10টা প্রোফাইল দেখবেন, বিভিন্ন সেলারের প্রোফাইল দেখে আপনি এখান থেকে আইডিয়া নেবেন, নিয়ে লিখবেন হ্যালো আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এটা দিলাম। তারপরে আই ক্যান আই ক্যান গ্রো ইয়োর বিজনেস বাই ইউজিং ফেসবুক অ্যাডস। আমি সংক্ষেপে দেখাচ্ছি। আই অলরেডি ডান মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, মানে আপনাকে এখানে একটু মিথ্যা বলতে হবে। প্র্যাকটিক্যাল মানে আপনি অলরেডি অনেকগুলো প্র্যাকটিক্যাল প্রজেক্ট করছেন। প্র্যাকটিক্যাল প্রজেক্ট, মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট অ্যান্ড আই হ্যাভ অলরেডি ওয়ার্ক, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি আই হ্যাভ অলরেডি ওয়ার্ক
ধরেন 100 অফ 100 অফ বায়ার অথবা ক্লায়েন্ট এভাবে দিবেন। মানে আমি যেটা বুঝতে চাচ্ছি যে আপনি এখানে বলবেন যে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আপনি ইতিমধ্যে কি করছেন, আপনি ইতিমধ্যে খুব দক্ষ একজন ফ্রিল্যান্সার এবং আপনি 100 জন বায়ারের কাজ কমপ্লিট করে ফেলছেন, আপনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট করছেন, এগুলা বলতে হবে, একটু 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 করে বলবেন। আর পাশাপাশি এখান থেকে বলবেন যে আই হ্যাভ ডান বা আই কমপ্লিট আউট আই কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রম MS ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। মানে আপনি এটা উল্লেখ করবেন যে আপনি কোন প্রতিষ্ঠান থেকে মূলত আউটসোর্সিং বা ডিজিটাল মার্কেটিং শিখেছেন সেটাও বলবেন। এখান থেকে উল্লেখ করে সুন্দর করে আপনি সেভ দিয়ে দিবেন। আমি এখন এটা দিচ্ছি না, আপনাদের কাজ এটা। আপনারা কি করবেন, অ্যানালাইটিস করবেন। আমি এখান থেকে আগে আমি এটা কেটে দিচ্ছি, আপনারা প্রত্যেকে এটা করে নেবেন, আমি পরবর্তীতে আপনাদের প্রোফাইলগুলো চেক করব। এটা সুন্দর করে দিয়ে দিবেন। ইয়াস লিভ, আমি লিভ করে দিলাম। ইয়াস লিভ, এটা আসলে এইভাবে দিলে সমস্যা হবে, আপনারা অবশ্যই আহ, দেখে শুনে বুঝে তারপরে দিবেন। আচ্ছা, ইয়াস লিভ ক্লিক করার পর আচ্ছা একটু সময় নিচ্ছে। এখান থেকে আমরা কিভাবে সেলারের প্রোফাইল আসলে আমরা রিসার্চ করব। আমি এখান থেকে ফাইবারে আবার যাচ্ছি, পাশে থেকে আমি ফাইবারে যাচ্ছি, তাহলে সুবিধা হবে। এখান থেকে ফাইবারে গেলাম, খুবই সমস্যা করতেছে, কিছু করার নেই, আমরা একটু ওয়েট করতেছি। এখান থেকে গেলাম ফাইবারে। ফাইবারে যাওয়ার পর দেখেন আপনি এখন কিন্তু বায়ারের মুডে আছেন, আপনি কিন্তু বাইং মুডে আছেন। এখান থেকে আপনি সার্চ করবেন, এখান থেকে আপনি সার্চ করবেন আপনার রিলিভেন্ট যে কেওয়ার্ডগুলো, যেমন আপনি ফেসবুক অ্যাডস পারেন, আপনি এখান থেকে সার্চ করবেন ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস যেহেতু আপনি ফেসবুক অ্যাডস পারেন, ফেসবুক অ্যাডস সার্চ করার পর দেখবেন ফেসবুক অ্যাডস এর অনেকগুলো সেলার চলে আসছে। তাদের প্রোফাইল, তাদের প্রোফাইলে যে ডিসক্রিপশন দেওয়া আছে সে অনুযায়ী আইডিয়া নিয়ে আপনি ডেসক্রিপশন অ্যাড করবেন, হুবহু কপি করবেন না। বুঝতে পারছেন? জি স্যার। তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। এখান থেকে এই যে ধরেন আমি একজনের প্রোফাইল ওপেন করি, এখান থেকে এই যে গুলাম মুর্তাজা নামে একজন আছেন, এনার এনার প্রোফাইলটা আমি ওপেন করলাম। ইনি ফেসবুক অ্যাডস এর কাজ করে, যেহেতু আপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার কারণে আমরা এরকম প্রোফাইলই খুঁজে বের করব। এই গোলাম কই উনি কোথায় গেল? হ্যাঁ আসছে। আচ্ছা, বুঝলাম না, ক্লিক করলাম একটাতে গেল আর একটাতে কেন? এটাই তো ক্লিক করলেন, বলছেন একটা ক্লিক করছেন না। আমি ক্লিক করছি বাট এখানে ওনার কম্পিউটারের জন্য আসলে অন্য জায়গায় ক্লিক হয়ে গেল। আচ্ছা, এই যে এখান থেকে গুলাম মুর্তাজা, আমরা এখানে ক্লিক করলাম, কই ক্লিক হয় না কেন? তো দেখি স্যার মহাজালা। আপনারটার সাথে আমারটা মিলতেছে না, আপনি উপরে ক্লিক করতেছেন। তো আমি নিচেই নিচেই ক্লিক করুন। আমি করি স্যার। তো দেখি স্যার ওইখানে, মহাবিদ্যালয়। আপনি ওইটা ক্লিক না। করেন, আপনি ক্লিক করেন, এই যে গুলাম মুর্তাজা যে ছেলেটা চশমা পরে আছে, জি হ্যাঁ জি। ওইটাতে ক্লিক করেন। যদিও বা ফাইবারে এরকম চশমা পরা ছবি দেওয়া ঠিক না, ফাইবার যে কোনো মুহূর্তে রিজেক্ট করে দিতে পারে। ফাইবারে দিতে হবে একদম ক্লিন, ক্লিন ছবি। ইনি কিন্তু ফাইবার চয়েসে আছে। এখানে ওনার দেখেন এই ফেসবুক অ্যাডস এর ওনার কাজ আছে কয়টা, ইউ ইন অর্ডার ইন কুই, এটার মানে হচ্ছে উনি 21টা অর্ডার এখন বর্তমান পেন্ডিং আছে, মানে একুশ 21টা অর্ডার এখন ওনাকে কেউ না কেউ দিয়ে রাখছে, উনি এখনো কমপ্লিটই করতে পারেনি। তো দেখেন যখন আপনি প্রফেশনাল হবেন তখন এরকম হাজার হাজার অর্ডার আপনার অ্যাভেলেবেল থাকবে। কি হলো আমার এখান থেকে যে কি সমস্যা করতেছে, নিচে যায় না কেন? তো ক্লাস করানো মুশকিল হয়ে গেছে। আপনি কি মাউস কোনোভাবে ধরে আছেন নাকি? না স্যার, তাইলে আমার এখানে তো কাজ করার কথা, এত স্লো তো হওয়ার কথা। নেট মাউস স্লো, ধরে। বাট কম্পিউটার স্লো কেন? নেট ছিল না তো স্যার, কম্পিউটারও ছিল না। তাহলে আমার এখান থেকে এমন করতেছে কেন? এটা হয়তো শেয়ারের কারণে। আচ্ছা, আপনি আপনি নিচে যান তো, একটু নিচে, আস্তে আস্তে নিচের দিকে যান, আমি দাঁড়াইতে বললে দাঁড়ায় যাবেন। এই যে এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন দেখতে পাচ্ছি আমরা। নিচে যান। অ্যাবাউট দিস যান, গিগ। আপনি নিচে যান, এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন। আমরা অ্যাবাউট সম্পর্কে জানবো। এই কম্পিউটার স্লোর কারণে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। ইউটিউবে যারা দেখবেন কাইন্ডলি আসলে একটু যদি এরকম হয় একটু কেটে কেটে দেখবেন, অসুবিধা নেই, যেহেতু লং হয়ে যাচ্ছে। আসলে আন্তরিকভাবে দুঃখিত, এখান থেকে ল্যাপটপ থেকে যেহেতু আরেকজনের ল্যাপটপ থেকে দেখাচ্ছি, যার কারণে একটু স্লোলি কাজ করতেছে।
এখান থেকে দেখেন এই এই যে নিচে যে অপশন সুন্দর করে দেওয়া, হ্যাভ ইউ বিন ওয়ান্ডারিং হাউ ইউ কুড সেট আপ এ সাকসেসফুল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ইনি কিন্তু শুধু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করে। হ্যাঁ, দেখেন ইনি কত সুন্দর করে দিছে, টু হেল্প ইউ জেনারেট মোর ট্রাফিক, মোর সেলস অর জেনারেট লিডস ফর স্টেট অর গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখানে সুন্দর করে আপনাকে কিন্তু এগুলা যুক্ত করতে হবে। যেহেতু আপনি একটা কাজ করবেন না, সেক্ষেত্রে এনার প্রোফাইল দেখলেন, পাশাপাশি আরো 2-4 জনের প্রোফাইলে যাবেন, শুধু একজন না, প্রায় আরো 5-10 জন যত পারেন আপনি এক্সাম্পল নিবেন, যত পারেন আপনি আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে সবগুলো সমন্বয়ে, সবকিছু সমন্বয়ে কারো প্রোফাইল থেকে এক লাইন কপি করবেন না। আপনি হুবহু কারো প্রোফাইল থেকে এক লাইন কপি করবেন না, নিজের মেধায় আপনি ডেসক্রিপশনটা সাজাবেন এরকম 5-10 জনের প্রোফাইল দেখে। ঠিক আছে, এখান থেকে আমরা চলে যাচ্ছি, ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে, আমরা বুঝাই দিচ্ছি পরবর্তী বিষয়গুলো। এখান থেকে তাহলে অ্যাবাউট সেকশনে দিয়ে দিবেন, পারবেন না? জি স্যার, পারবো। আচ্ছা, তারপরে নিচের দিকে গেলাম, এডুকেশন, সার্টিফিকেশন, এডুকেশনে অ্যাড এডুকেশনে ক্লিক করলাম। অ্যাড এডুকেশন, এখান থেকে আপনি মূলত এডুকেশন আপনার দিবেন, কান্ট্রি, কলেজ, কান্ট্রি কলেজ, আপনি মূলত এখান থেকে বাংলাদেশ দেন, আপনার বাংলাদেশ দিতে হবে যেহেতু আপনি বাঙালি। এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশে আমি ক্লিক করে দিলাম, বাংলাদেশ হয়ে গেল। তারপরে কলেজ আর ইউনিভার্সিটি নেম, এখান থেকে আমরা ডিগ্রি দিয়ে দিব, নামটা প্রথমে নামটা দিবেন, তারপরে ডিগ্রি হচ্ছে আপনি দিবেন ডিগ্রি, এখান থেকে কি আপনি কমপ্লিট করছেন সেটা দিয়ে দিবেন। এখান থেকে ডিগ্রি দিব আমরা অ্যাসোসিয়েট, আমরা ডিগ্রি দিব অ্যাসোসিয়েট, অথবা ডিগ্রি আমরা আদার্সও দিতে পারি, আমরা ডিগ্রি দিব আদার্স, আদার্স দিলাম। তারপর মেজর, মেজরের জায়গায় আপনি মূলত আপনার ডিগ্রি উল্লেখ করবেন, প্রফেশনাল, প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। দেখেন তো বানান ঠিক আছে কিনা, প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং ঠিক আছে। এখান থেকে ইয়ার অফ গ্রাজুয়েশন, আপনি মূলত কত সালে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন আপনি এখান থেকে দিবেন। এখান থেকে এখানে কিন্তু আপনি আপনার পড়াশোনার লেভেলটাও দিতে পারেন, বাট ওইটা আসলে আমাদের খুব একটা কাজে লাগবে না, পড়াশোনার এখানে কোনো লাভ নাই। পড়াশোনা দিয়ে আপনি ফাইবারে তো আর পড়াশোনা দিয়ে আপনি কাজ করবেন না, আপনি কাজ করবেন আপনি স্কিল দিয়ে। এখান থেকে আমরা ধরেন আপনার জন্মসাল কত, সরি জন্মসাল না, সরি, এখান থেকে আমরা দিব আপনার কাজের যে কত সালে আপনি মূলত কাজটা শিখছেন, টোটাল কমপ্লিট করছেন। ধরলাম আমি দিলাম 2020 সালে আপনি শিখছেন, 2020 সালে। অ্যাড, অ্যাডে ক্লিক করলাম, এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, ওকে। বুঝতে পারছেন কিভাবে অ্যাড করবেন? জি স্যার। এভাবে এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, আপনি মূলত কি প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, এখানে কিন্তু প্রফেশনাল বানানটা আপনার বড় হাতের পি দিতে হবে, একটু ভুল হয়েছে, আমরা এখান থেকে দিচ্ছি বড় হাতের পি দিয়ে দিচ্ছি, শুরুটা যেহেতু করছি এখান থেকে আপডেট করে দিচ্ছি। 2000 কত সাল, 2000 সাল দেওয়া হয়েছে না, 2020, ঠিক আছে, সেভ, সেভে ক্লিক করলাম। এভাবে খাদিজা আপু আপনিও দিবেন, পাশাপাশি সবাই দিবেন। আপনাদের মূলত এডুকেশন সম্পর্কে জানাতে হবে, পাশাপাশি আপনি চাইলে এখানে আরো একটা এডুকেশন লেভেল দিতে পারেন। কি? সেটা হচ্ছে যে আপনার এখান থেকে যে প্রাথমিক যে শিক্ষা যোগ্যতা, ধরেন আপনি যদি মাস্টার্স পাশ করে থাকেন সেটা দিতে পারেন, আপনি যদি ডিপ্লোমা করে থাকেন সেটা দিতে পারেন, আপনি যা ফিজিক্যাল এডুকেশন সেটা আপনি দিতে পারেন। সার্টিফিকেশন থেকে অ্যাড সার্টিফিকেশন, অ্যাড সার্টিফিকেশনে ক্লিক করার পর এখানে দেখেন সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড নেম, আপনি সার্টিফিকেট অ্যাওয়ার্ড নেম দিতে পারেন, সার্টিফিকেট অ্যাওয়ার্ড ইয়ার, আপনি যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন পাশাপাশি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেটা আপনি এখানে যুক্ত করতে পারেন, এগুলো আপনি যুক্ত করতে পারেন। পাশাপাশি নিচের দিকে যাবেন, নিচে থেকে গিয়ে স্কিল অ্যান্ড এক্সপার্টিস, এই যে স্কিল অ্যান্ড এক্সপার্টিস, এখানে অ্যাড স্কিল, আমি ক্লিক করলাম, আপনার স্কিল এখন এখানে যুক্ত করতে হবে। স্কিল, এই যে অ্যাড অর স্কিল অর এক্সপার্টিস, এখানে এখন আপনার স্কিল কি, আপনি মূলত কি কাজ পারেন। আমি দিচ্ছি ফেসবুক অ্যাডস, যেহেতু আমরা ফেসবুক অ্যাডস কাজ পারি, ফেসবুক অ্যাডস, এই যে ফেসবুক অ্যাডস চলে আসছে, ফেসবুক অ্যাডস, ওকে।
দেন এখন ফেসবুক অ্যাডস যে আপনি পারেন, আপনি কি লেভেলে পারেন, বিগিনার, ইন্টারমিডিয়েট নাকি প্রো? ইশাক ভাই আপনি কি বলেন, আমি কি দেবো এখানে? আপনার প্রো। তথ্য তো আপনি জানেন। প্রো দিবেন স্যার। প্রো দিব তাই তো? জি। যাক আলহামদুলিল্লাহ, প্রোতে ক্লিক করলাম। প্রো, তাহলে ফেসবুক অ্যাডস কি প্রো। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে সার্চ করার পর কিন্তু আপনাকে ফিল্টারিং করতে হবে। আপনি সার্চ করার পর সার্চ রেজাল্ট আসবে, সার্চ রেজাল্ট থেকে আপনি টাইপ করে তারপরে এখানে দিবেন, বুঝতে পারছেন? জি স্যার। আপনার তো করে দিচ্ছি, বাট এই যে খাদিজা আপু ওনাদের নিজে নিজে করে ফেলতে হবে। এখান থেকে ফেসবুক অ্যাডস আমি অ্যাড করলাম। ফেসবুক পরের অ্যাডস, দিন আমি বলবো আমারটাতে করতে, তাহলে করা লাগবে না। জি। বলতেছে আমার কম্পিউটারতে করতে বললে আর করা লাগবে না আমার, তাই বলছে। একবার তো আর করা লাগবে না, করে দিচ্ছে। হ্যাঁ, ভিডিওটা দেখে দেখে করে ফেলেন। এখান থেকে ফেসবুক অ্যাডসটা দেওয়ার পর দেখেন ফেসবুক অ্যাডস আমরা প্রো, তারপরে অ্যাডে ক্লিক করলাম। কি হলো, অ্যাডে ক্লিক হয় না কেন? আমি দিচ্ছি স্যার। এটা দিচ্ছি। অ্যাডে ক্লিক করেন। আচ্ছা, অ্যাড, তারপরে আমরা দিচ্ছি ফেসবুক অ্যাডস, তারপরে আপনি কি গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক্স, গ্রাফিক্স, তারপরে ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন আছে কিনা, গ্রাফিক্স ডিজাইন আছে বাট অন্য নামে আছে, এই নামে সম্ভবত নাই। আপনাকে অন্য নামে এটাকে সম্বোধন করতে হবে। এই যে গ্রাফিক গ্রাফিক্স। ডিজাইন, গ্রাফিক আছে, গ্রাফিক্স নাই। হ্যাঁ, এইটাই হচ্ছে সমস্যা, আমি এস দিছি যার কারণে এখানে আসে নাই। তো গ্রাফিক ডিজাইন আপনি কি, গ্রাফিক ডিজাইন প্রো দেওয়া যাবে না, গ্রাফিক ডিজাইন ইন্টারমিডিয়েট, আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনার না, আপনি তো প্রকৃতপক্ষে গ্রাফিক ডিজাইনার না। গ্রাফিক না। ডিজাইনার তারা যারা মূলত প্রিমিয়াম প্রো দিয়ে কাজ করে, ফটোশপ দিয়ে কাজ করে, ইলিস্ট্রেটর দিয়ে জি। কাজ করে, তারা গ্রাফিক ডিজাইনার। আপনি জাস্ট ইন্টারমিডিয়েট, মানে মোটামুটি পারেন। আমি ইন্টারমিডিয়েট দিচ্ছি। পাশাপাশি অ্যাড, অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে গেল। পাশাপাশি এখান থেকে আপনি দিবেন ধরেন ইউটিউব, আমরা দিলাম ইউটিউব। আপনি তো ইউটিউবের কাজ করেন, ইউটিউব, ইউটিউব ম্যানেজার দিতে পারেন, অথবা ইউটিউব মার্কেটিং। হ্যাঁ, ইউটিউব মার্কেটিংটা বেস্ট, এখানে জি স্যার। সবগুলো প্রতিফলিত হচ্ছে। ইউটিউব মার্কেটিং মিনিমাম 5টা স্কিল দিতে হবে। ইউটিউব মার্কেটিং প্রো, আশা করি আপনি ইউটিউব মার্কেটিং এ প্রো। এখান থেকে অ্যাড, অ্যাডে ক্লিক করলাম, তারপরে আমরা দিচ্ছি ধরেন এখান থেকে দিলাম আম, কি দিব, আচ্ছা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। যদিও বা আমরা এখন যেহেতু গিগ দিব না, সেক্ষেত্রে আমাদের আসলে কাজও আসবে না, গিগ না দেওয়া পর্যন্ত কাজ আসবে না। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস আগামীতে করব, ওয়ার্ডপ্রেস, জি ওয়ার্ডপ্রেস মিনিমাম 5টা যেহেতু দিতে হবে। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিলাম। ওয়ার্ডপ্রেস দেওয়ার পর ওয়ার্ডপ্রেস হচ্ছে প্রো, প্রো না ইন্টারমিডিয়েট? না স্যার, প্রো। ওকে, প্রো। আচ্ছা, অ্যাডে ক্লিক করলাম, 4টা হইলো। আরেকটা আমরা দিব এসইও, এসইও। এখন দেখেন আপনি এই, আমি একটা বিষয় বলি, আপনি যেহেতু যে 4টা দিছেন, এই 4টা কিন্তু প্রত্যেকটাই এসইওর সঙ্গে সম্পর্কিত। এখন এই 4টা দেওয়ার পর যদি আপনি এসইও না দেন, তাহলে আপনি মূল্যহীন। আপনাকে এসইও দিতে হবে। তো তার কারণ এসইও কি আপনি সামনের দিকে গেলে বুঝতে পারবেন, আমাদের এসইওর ক্লাস হবে, আমরা এসইও শিখবো, এবং এসইও কিভাবে করতে হয় সেটাও জানবো। এসইওর ফুল মিনিং বলেন তো, একজন পারেন? এসইওর ফুল মিনিং কি? ইশাক ভাই পারেন আপনি? না স্যার। আর এসি আমি হচ্ছে, দেখছি কোথায় যেন, কিন্তু ভুলে গেছি। এসি হচ্ছে সার্চ, এস তে সার্চ, ইতে হ্যাঁ, সার্চ ইঞ্জিন, ইঞ্জিন ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন। যে আমি ইতে, এসতে মনে হচ্ছে করছি। সার্চ, আর ইতে হচ্ছে ইঞ্জিন, আর ওতে হচ্ছে অপটিমাইজেশন। অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইওটা কি, আমি সংক্ষেপে বলি। এসইও হচ্ছে এমন একটা বিষয় যেটা মূলত আপনাকে যে কোনো জায়গা টপে থাকতে সহযোগিতা করে। সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব, বিশেষ করে এটা ইউটিউব মানে গুগলের জন্য কাজ করে। আপনার গুগলের টপে থাকার জন্য, ফেসবুকের টপে থাকার জন্য, ইউটিউবের টপে থাকার জন্য এসইও খুবই 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 ইম্পর্টেন্ট। এসইও অনেক প্রকার, লোকাল এসইও, অফ পেজ এসইও, অন পেজ এসইও, হ্যাঁ এরকম অনেক এসইও আছে। আপনার ব্ল্যাক হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও, এসইওর অভাব নেই, আমরা সব এসইও শিখবো ইনশাল্লাহ। এখান থেকে আমি এসইও দিলাম। এখন দেখেন এসইও, আপনি কি এসইও করেন? এসইও অডিট করেন, নাকি আপনি কপি রাইটিং করেন, নাকি আপনি রাইটিং করেন, নাকি গুগল এসইও করেন, কি করেন? আমি দিচ্ছি এসইও, মানে আমি সব এসইও করি, বুঝতে পারছেন? জি। এসইওটা আমরা দিচ্ছি ইন্টারমিডিয়েট অথবা প্রো, যে কোনো দিচ্ছি, আমরা ইন্টারমিডিয়েট দিয়ে দিচ্ছি আপাতত, ইন্টারমিডিয়েট। পরে যখন আমরা এসইও শিখবো তখন প্রো। অ্যাডে ক্লিক করলাম, আমাদের এই 5টা দেওয়া শেষ, এখন সেভে ক্লিক করবো। প্রত্যেকেই 5টা করে দিবেন। 5টা করে দিলে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে কিন্তু হবে, আর 5টা করে দেওয়া ভালো, এটা ফাইবার রিকমেন্ডেশন। 5টা হয়ে গেল।
আপনি চাইলে আরো দিতে পারেন, বাট আমরা 5টা দিব আপাতত, যখন আপনি কাজ শিখবেন তখন। আর একটা মানুষ তো আসলে একসঙ্গে এত কাজ জানে না। আর যে মানুষ একসঙ্গে অনেক কাজ জানে সে মানুষ অবশ্যই সে কাজ খুব একটা এক্সপার্ট না। এই হচ্ছে বিষয়, বাইরেরাও বুঝতে পারে। তো এখান থেকে দেখেন প্রাথমিকভাবে আমাদের প্রোফাইলের সেট আপ শেষ। এখন আমরা উপরে যাব। উপরের দিকে গিয়ে এখান থেকে আমরা আবার এই উপরে এই যে আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করলাম, এখন এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবো। অ্যাকাউন্ট সেটিংস, অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে এখন আমরা কিছু সেটিংস করে আসি। এখান থেকে অ্যাকাউন্ট সেটিংস থেকে দেখেন গো অফলাইন ফর, এখান থেকে গো অফলাইন ফর নামে যেটা আছে, এটা মূলত আপনার গো অফলাইন ফর নামে সবসময় রেখে দিবেন। এটা আপনি কখনোই 1 আওয়ার্স, 1 ডে, 1 উইক, ফর এভার এগুলো রাখবেন না। আপনি গো অফলাইন ফরস এটাই রাখবেন। এটা রেখে আপনি সেভ চেঞ্জ সবসময় করে রাখবেন। নিচের দিকে যাবেন, নিচের দিকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, যদি আপনি অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে চান তাহলে এখান থেকে দিতে হবে নিচের দিক থেকে। সিকিউরিটি থেকে সিকিউরিটিতে যাচ্ছি, সিকিউরিটিতে যাচ্ছি। এখান থেকে বাকি বিষয়গুলো আমরা একটু দেখি। এই যে এখান থেকে আপনি সিকিউরিটিতে নতুন আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। পাশাপাশি আপনি নিচের দিকে ফোন ভেরিফিকেশনটা করে ফেলবেন প্রত্যেকেই, মাস্ট বি। আচ্ছা আমরা এখনই করে ফেলি, ভাই আপনার ফোন ভেরিফিকেশনটা করে ফেলি। ফোন ভেরিফিকেশন প্রত্যেকেই করতে হবে, সিটিংস থেকে ফোন ভেরিফিকেশন। আমরা বাংলাদেশি, বাংলাদেশ ঠিক আছে। এখান থেকে এখন নাম্বারটা আমি দিয়ে দিব। ইশাক ভাই আপনার নাম্বারটা বলেন, কোন নাম্বার দিব? 162। বিদেশি নাম্বার দিবেন? না না, তাহলে আগে তো +880 আছে স্যার। হ্যাঁ, 162 7171388। 7171388। দেখেন তো নাম্বার। 0162। জি স্যার, ঠিক আছে। ভেরিফাই বাই এসএমএস, এসএমএস যাবে, কোড দিবেন। কোডটা বলেন। প্রত্যেকেই এখানে নাম্বার ভেরিফিকেশন করে ফেলবেন। আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট আপনি সিকিউর রাখতে চান এই বিষয়গুলো আপনাকে করতে হবে প্রত্যেককেই। এখান থেকে নাম্বারটা, কোডটা বলে ফেলেন। ওরা এখন আসে না আচ্ছা আমরা একটু ওয়েট করি তাহলে কোড আসুক। স্যার। 3 বার ঘুমাই গেছে স্যার, আবার উঠছে, আবার দেখি ক্লাস আছে। ঘুমাই গেছিলেন? 2-3 বার ঘুমাই গেছি, আবার উঠে আবার দেখছি যে জায়গায় বসে ঘুমাচ্ছে। আপনি তো তাহলে অনেক সুখী মানুষ, অল্পতেই ঘুম আসে। আর আসলে স্যার ঘুমটা এখন সারাদিন অনেকের ক্ষেত্রে, অনেকের কাছে ঘুমটা এখন স্বপ্ন। অনেকে ঘুমাইতেই পারে না। তাই আচ্ছা কোড, সারাদিন একটু ঘুমাতে পারি না। ও আচ্ছা আচ্ছা, এই যার কারণে না ক্লান্ত স্যার, থাকেন আসছে দেখি। না। হ্যাঁ, কোড আসে নাই? না আচ্ছা ইডিটে ক্লিক করে আমি নাম্বারটা, গ্রামীণ নাম্বার বলেন একটা। স্যার, আমার তো গ্রামীণ নাই, আমার দুইটাই আছে। গ্রামীণ নাই, দুইটা আর একটা কি? ওইটাও আছে। গ্রামীণ নাম্বার তো দেওয়া, গ্রামীণ নাম্বার দিলে হয়তো বা আসবে। আপনি তাহলে পরে গ্রামীণ নাম্বার দিয়ে করে ফেলিয়েন, কোনো যে কারো নাম্বার দিয়ে করলে অসুবিধা নেই। জি স্যার। এখান থেকে গ্রামীণ নাম্বার দিয়ে করে ফেলবেন। যেহেতু এয়ারটেলে যাচ্ছে না, কিছু কিছু সিমে আসলে সার্ভিস প্রোভাইড করে না। ইন্টারন্যাশনাল যেহেতু এটা একটা মার্কেট প্লেস, সেক্ষেত্রে সব যে সিম সাপোর্ট করবে বিষয়টা এরকম না। কিছু কিছু ক্ষেত্রে ওটা সাপোর্ট করে না। গ্রামীণ দিলে সঙ্গে সঙ্গে কোড চলে যাবে এখান থেকে। এয়ারটেল ভালো জায়গায় নেটওয়ার্ক পায়, কিন্তু কোনো গ্রামের সাইডে গেলে আর নেট পায় না। হ্যাঁ, এখান থেকে আরেকটা অপশন আছে দেখেন, সিকিউরিটি কোয়েশ্চেন। আপনি অবশ্যই সিকিউরিটি কোশ্চেনটা সেট করে রাখবেন, এটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। সিকিউরিটি কোশ্চেনটা সেট করে রাখবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেটর এটা আপনি অন করে দিবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেটরটা অন থাকবে, আপনার নাম্বারটা অ্যাড করলে তখন 2 ফ্যাক্টরটা কাজ করবে। পাশাপাশি এখান থেকে আপনার সাইন ইন কতজন লগ ইন আছে সেটা দেখতে পারবেন। এখান থেকে আমরা যাচ্ছি নোটিফিকেশন, নোটিফিকেশন থেকে, আচ্ছা নোটিফিকেশনে যাই। উম, বাকি সেটিংস গুলো আপনারা করে ফেলবেন। নোটিফিকেশন থেকে একটু লোডিং নিচ্ছে। দেখি। আমি আসলে আপনাদের কম্পিউটার থেকে ক্লাস করায় মজা পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। এখন কিছু করারও নাই, আমার এখান থেকে করানো সম্ভব হবে না।
আমি দ্রুতগামী মানুষ তো, এইভাবে স্লোলি কাজ করলে খুব অসহায় লাগতেছে নিজেকে। আচ্ছা, এখান থেকে দেখেন নোটিফিকেশন ফর ইম্পর্টেন্ট আপডেট, রেগুলারলি ইওর ফাইবার অ্যাক্টিভিটি, দেন ক্যান নট ডিসেবল, এইগুলা প্রত্যেকটা নোটিফিকেশন অন থাকবে। মানে আপনি ইনবক্স নোটিফিকেশনও পাবেন, ওয়াটার নোটিফিকেশনও পাবেন। যদি কারো কোনোটা অফ থাকে আপনি অন করে দিবেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন। পাশাপাশি সাউন্ড চেঞ্জ করতে পারবেন, এখান থেকে সাউন্ড এলেবল করে দিতে পারবেন, সেভ করে আপনি শেষ করে ফেলবেন কাজ। তারপরে আমরা যাচ্ছি আর কোনো কাজ আছে কিনা। এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্টস, এই বিলিং অ্যান্ড পেমেন্টস থেকে আপনি মূলত এখান থেকে আপনার বিলিং পেমেন্টটা সেট করে ফেলতে পারবেন। মানে আপনি ফাইবার থেকে মূলত টাকাটা কিসে নেবেন এইটা আসলে এখন আমাদের লাগবে না। আমরা যেহেতু এখনো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না অর্ডার আসবে ততক্ষণ পর্যন্ত এইটা আমাদের প্রয়োজন হবে না। তো যখন আমাদের অর্ডার আসবে তখন আমরা এটা করে ফেলবো। এখান থেকে আপনি এই যে নাম সিটিটি গুলো দিয়ে ফেলতে পারেন, এখান থেকে আপনি এগুলা সেট করে রাখবেন, তাহলে সুবিধা হবে। বিলিং এন্ড পেমেন্ট থেকে এই যে বিলিং ইনফরমেশন, এখান থেকে দেখেন ফুল নেম হচ্ছে মোহাম্মদ ইশাক 7 আসছে, বাট আপনার নাম তো এইটা না। আমি ফুল নেম দিচ্ছি এমডি ইশাক, এখান থেকে দিচ্ছি এমডি ইশাক, তাই না? এটা না? কে? জি। ইশাক কোম্পানি নেম নাই, কোম্পানি আপনার কোনো নাই, ব্লাঙ্ক। আপনি সাধারণ মানুষ। রিলিজিয়ন, রিলিজিয়ন, স্টেট রিলিজিয়ন রং, সরি আপনার জানি কোথায়, গাজীপুর তাই না? জি, গাজীপুর। গাজীপুর ভুলে রংপুর বলে ফেলছি, নিজের জেলার নাম বলে ফেলছি। অ্যাড্রেস, এখান থেকে অ্যাড্রেসটা আপনার যে পাসপোর্টে আছে পাসপোর্ট অনুযায়ী অ্যাড্রেসটা দিয়ে দিবেন, একদম হুবহু সেম যা আছে তাই লিখে দিবেন ইংলিশে। সিটিটা দিবেন, পোস্টাল কোড, ট্যাক্স আইডি। ট্যাক্স আইডি হচ্ছে আপনার আই টিন টিন আই টিন সার্টিফিকেট আছে না? জি আছে। এই টিন সার্টিফিকেটটা এখানে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? টিন জি। সার্টিফিকেট যে কি নাম। তাই তো বুঝি না। হ্যাঁ। আর তিন সালের কি আমার তো নাই। আচ্ছা, টিন সার্টিফিকেটে কি এটা আমি একটা ভিডিও লিংক দিয়ে দিব আমাদের গ্রুপে, ওটা একটু দেখে নিন, টিন সার্টিফিকেট সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, এই দিয়ে আপনি সেভ চেঞ্জে দিয়ে দিবেন, ওকে? জি স্যার। এখান থেকে সেভ চেঞ্জ করবেন, আপনাকে বলতেছি যেহেতু আছে। এখান থেকে ব্যালেন্স, এই যে আপনি এখান থেকে যদি ফাইবার আর্ন করেন এইখান থেকে ফাইবার ব্যালেন্স দেখতে পারবেন, লক্ষ কোটি ডলার। তারপরে ক্রেডিটও দেখতে পারবেন, ফাইবার থেকে বের করতে পারবেন। পেমেন্ট মেথড আপনি এখান থেকে কি কিভাবে বের করতে পারবেন। কি হলো, পেওনিয়ার কি বাদ গেছে নাকি, শুধু পেপাল? অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম, দেখি কি কি আছে। ওহো, তো মেরে শুধু পেপার? শুধু পেপাল, অসুবিধা নেই। পেপাল সার্ভিস লাগলে আমি আসি, আমাদের পেপালের সার্ভিস দেওয়ারও লোক আছে। যদি আপনারা নিজেদের যদি কোনো পার্সন দুবাই, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট, কানাডা এই টাইপের দেশে থাকে তাহলে তো আপনাদের জন্য সুবিধা, তাদের কাছে একটা পেপাল অ্যাকাউন্ট নিয়ে আপনি এখানে অ্যাড করে দিবেন, কোনো অসুবিধা নেই। বাট এটা আসলে অনেক পরের কথা, আমরা আগে অর্ডার পাই তারপরে এই বিষয়গুলো চিন্তা ভাবনা। আগে পেপাল জি। নিয়ে ভাবলে মাথা নষ্ট হয়ে যাবে, আগে অর্ডার পাই, বুঝতে পারছেন? বাট জি। আগে জি। পেওনিয়ার ছিল, এখন যে পেওনিয়ার কি হয়েছে বুঝলাম না। আমি অনেকদিন থেকে ফাইবার ইউজ করি না তো, আমার মেইন ফোকাস হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। আমি মার্কেট প্লেস খুব কম ইউজ করি, তো যার কারণে আসলে ফাইবারে খুব একটা অ্যাক্টিভ না। তো এই হচ্ছে স্যার, বিষয়। সবাই যারা ফ্রিল্যান্সার পুরানো এরা সবাই বলে যে ফাইবারে এখন আর কাজ করে না, এটার কারণ কি? ফাইবার তো আপনার এখন প্রতিযোগিতামূলক মার্কেট না। পাশাপাশি আমি কষ্ট করে এখানে কাজ করে 20% ফাইবারকে কেন দিব? এমনি হ্যাঁ। আমার কাজের দাম কম। জি স্যার, আমি বুঝতে যে পারছি। ওয়েবসাইট বাইরে বানাই দিই $300, সেই ওয়েবসাইট ফাইবারে আসলে আমার $100, $80। আবার ওইখানে আবার ভ্যাট ট্যাক্স কাটে মনে করেন $20-30। তো এটা কি হইলো বলেন তো? ফাইবারটা না। আসলে আমাদের প্রথম যারা থাকে তাদের জন্য ইনকামের জন্য বেস্ট মাধ্যম। আর ছোট ছোট কাজ পাওয়ার জন্য ফাইবার বেস্ট। মানে ছোট অ্যামাউন্ট, যেমন ইউটিউবের কাজ, ফেসবুক অ্যাডস এর কাজ, এগুলো ছোট ছোট কাজ। এগুলা কিন্তু খুব আহামরি পেমেন্টের কাজ না। বাট যখন আপনি বড় কোনো কাজ করতে যাবেন, $500, $1000 কাজ কাজ করতে যাবেন, তখন ফাইবার বেস্ট না, ফাইবার বেস্ট অপশন না। এবং আপনি এখানে অত ভালো অ্যামাউন্ট ইনকামও করতে পারবেন না। যার কারণে আপনাকে মার্কেট প্লেসের বাইরে, আজ হোক কাল হোক, আপনি প্রফেশনাল হলে আপনাকে ডিফেন্ডেড হতে হবে মার্কেট প্লেসের বাইরে। তো আমাদের ফাইবারের এই পর্যন্তই থাকবে আজকে। আপনারা এইভাবে প্রত্যেকেই সেট আপ করে ফেলবেন। বাকি ফাইবারের যেই বাকি বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে ধীরে ধীরে আমরা আলোচনা করব। এই পর্যন্ত কে কে পারবেন না? পারবেন না? পারবো স্যার। আচ্ছা, বিকামের সেলার থেকে আমরা এখান থেকে অনেক আরো বাকি বিষয়গুলো, আমরা কিভাবে একটা গিগ আপলোড দিব, পাশাপাশি ফাইবারে যে অন্যান্য বিষয়গুলা, আমরা গিগ শুধু আপলোডেই দিব না, গিগ র্যাঙ্কিং এ কিভাবে নিয়ে যাব সেটাও আমরা দেখব। অর্গানিক মার্কেটিং করব। আমাদের এখন অনেকেই ফাইবারে কাজ না পাওয়ার যে মূল কারণটা সেটা হচ্ছে তারা র্যাঙ্কিং করতে, মানে ফাইবার গিগ আপলোড করে ঠিকই বাট সঠিক ওয়েতে তারা এসইও করতে পারে না,
বা ফাইবারটাকে মার্কেটিং করতে পারে না। তো এই সঠিক মার্কেটিংটা আমরা শিখবো, পাশাপাশি আমরা অন্যান্য বিষয়গুলো শিখবো। তো আজকে এই পর্যন্তই। আমরা মূলত এইভাবে যদি সবাই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করি, ইনশাল্লাহ আমাদের ফাইবারটা প্রফেশনাল থাকবে। এবং ওই যে আমি পিকচারের কথা যেটা বলছি প্রফেশনাল, ওইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার ফাইবারের জি। ইমপ্রেশনটাই ওইটা। অতএব আপনি পিকচারটা খুব ভালোভাবে তুলে তারপরে আমাকে দেখায় অবশ্যই এখানে করবেন। আর যারা যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন, অবশ্যই যেভাবে বলছি নির্দেশনা ওইভাবে ওইভাবে করবেন। যদিও বা ভিডিওটা লং হলো, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে সুন্দর করে দেখে নিলে আপনারা করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।